আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে চূড়ান্ত পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। যে কোনো সময় 10টি রাষ্ট্রে শুরু হতে পারে পাল্টাপাল্টি হামলা। তৃতীয় বিশ্বযুদ্ধ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। বেন গুনিয়নে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব ইসরায়েলের উপর চাপ বাড়াতে ইউরোপ আরব দেশের প্রতি আহ্বান স্পেনের। এদিকে পুতিনের হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযান চালাতে প্রস্তুত রয়েছে ইরান। আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে জানালো স্পেন। এদিকে গাজা হামলা বন্ধের চাপ বাড়াতে আরব দেশের প্রতি হুঁশিয়ারি। এদিকে ভারত পাকিস্তান সংঘাতের মাঝে তুরস্ক পাকিস্তান সম্পর্ক জোরদার। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করলো সিএনএন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলের বেন গুনিয়নে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি সেনার বিরুদ্ধে আল কাসেমের অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি বলেছেন, তার দেশের বিপ্লবী সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল তেল আবিবে অবস্থিত বেন গুনিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালিয়েছে। পাস্টুরে ইয়াহিয়া শারি রোববার এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী একটি অনন্য সামরিক অভিযান অধিকৃত জাফা তেল আবিব এলাকায় বেন গুনিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, এই অভিযানটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছে, এটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি তৎক্ষণাৎ উল্লেখ করেছেন, এই অভিযানের ফলে হাজার হাজার ইহুদিবাদী ইসরায়েল আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বেন গুনিয়ন বিমানবন্দর কার্যকলাপ বন্ধ হয়েছে। এদিকে ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেড আজ সকালে বিবৃতিতে বলেছেন যে তারা দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিস শহরে পূর্বে আল কারা এলাকায় একটি বাড়ি উড়িয়ে দিয়েছে, যেখানে ইহুদিবাদী ইসরায়েল সৈন্যরা অবস্থান করছিল। ওই বাড়িতে একটি সামরিক অভিযানে শক্তিশালী বোমা হামলা চালানো হয়। কাসেম ব্রিগেড আরো জানিয়েছে, এই অভিযানে বেশ কয়েকজন ইহুদিবাদী সৈন্য আহত নিহত হয়েছেন। এছাড়া ব্রিগেড আরো জানায়, আল কাসেম যোদ্ধারা একই এলাকায় একটি সুড়ঙ্গের খোলা অংশ উড়িয়ে দিয়েছে, যেখানে ইসরায়েলি সৈন্যরা উপস্থিত ছিল। তাদের সঙ্গে গুলি বিনিময়। বিবৃতি অনুসারে এই সম্মিলিত অভিযানের পর ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টার গুলো শাসক গোষ্ঠী মৃত আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের উপর চাপ বাড়াতে ইউরোপ আরব দেশের প্রতি আহ্বান স্পেনের। বিধ্বস্ত গাজার যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ জোরদার, নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ। রবিবার ইউরোপীয় আরব দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উচ্চ মর্যাদা এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাজায় চলমান সামরিক অভিযান তীব্র হওয়ার বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র সেখানে আন্তর্জাতিক মহলে একতা প্রকাশ করেছেন। বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ থামাতে এখনই তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার সময় এসেছে। গত 2 মাস ধরে চলা ইসরায়েলের ত্রাণ অবরোধ গাজায় খাবার, পানি, জ্বালানি, ঔষধের সংকট তীব্র হয়েছে। দুর্ভিক্ষের আশঙ্কা দিন দিন বাড়ছে। মানবিক সংস্থাগুলো ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করানোর অনুমতি দিয়েছে তার চাহিদার তুলনায় অনেক কম। আল বারেসার বলেন, এখন নিরাপত্তা মানেই হত্যাযোগ্য মদত দেওয়া, এবং যে কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি সহ ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, আরব লীগ এবং ইসলামের সহযোগিতা সংস্থা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। স্পেনের মতোই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং ব্রাজিলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন। ইসরায়েলের উপর চাপ বাড়াতে ইউরোপ আরব দেশের প্রতি আহ্বান স্পেনের। বিধ্বস্ত গাজার যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ জোরদার, নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ।
রবিবার ইউরোপীয় আরব দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উচ্চ মর্যাদা এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাজায় চলমান সামরিক অভিযান তীব্র হওয়ার বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র সেখানে আন্তর্জাতিক মহলে একতা প্রকাশ করেছেন। বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ থামাতে এখনই তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার সময় এসেছে। গত 2 মাস ধরে চলা ইসরায়েলের ত্রাণ অবরোধ গাজায় খাবার, পানি, জ্বালানি, ঔষধের সংকট তীব্র হয়েছে। দুর্ভিক্ষের আশঙ্কা দিন দিন বাড়ছে। মানবিক সংস্থাগুলো ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করানোর অনুমতি দিয়েছে তার চাহিদার তুলনায় অনেক কম। আল বারেসার বলেন, এখন নিরাপত্তা মানেই হত্যাযোগ্য মদত দেওয়া, এবং যে কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফ্রান্স, ব্রিটেন, জার্মান, ইতালি সহ ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, আরব লীগ এবং ইসলামের সহযোগিতা সংস্থা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। স্পেনের মতোই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং ব্রাজিলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন। ইসরায়েলের উপর চাপ বাড়াতে ইউরোপ আরব দেশের প্রতি আহ্বান স্পেনের। বিধ্বস্ত গাজার যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ জোরদার নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস। রবিবার ইউরোপীয় আরব দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উচ্চ মর্যাদা এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাজায় চলমান সামরিক অভিযান তীব্র হওয়ার বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র সেখানে আন্তর্জাতিক মহলে একতা প্রকাশ করেছেন। বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ থামাতে এখনই তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার সময় এসেছে। গত 2 মাস ধরে চলা ইসরায়েলের ত্রাণ অবরোধ গাজায় খাবার, পানি, জ্বালানি, ঔষধের সংকট তীব্র হয়েছে। দুর্ভিক্ষের আশঙ্কা দিন দিন বাড়ছে। মানবিক সংস্থাগুলো ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করানোর অনুমতি দিয়েছে তার চাহিদার তুলনায় অনেক কম। আল বারেসার বলেন, এখন নিরাপত্তা মানেই হত্যাযোগ্য মদত দেওয়া, এবং যে কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফ্রান্স, ব্রিটেন, জার্মান, ইতালি সহ ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, আরব লীগ এবং ইসলামের সহযোগিতা সংস্থা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। স্পেনের মতোই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং ব্রাজিলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে জানালো স্পেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল সদস্যের উচিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। মেহের নিউজ এজেন্সি বদে পাস্টুডে জানিয়েছে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস বলেছেন, গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে জোরদার করার লক্ষ্যেই হওয়া উচিত, যে যুদ্ধ অঞ্চলকে কবরস্থানে পরিণত করেছে। এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধের উদ্দেশ্য এই অঞ্চলকে একটি বৃহৎ কবরস্থানে পরিণত করা ছাড়া আর কিছু নয়। তিনি আরো বলেছেন, গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জোরদার করতে হবে। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী যা করছে তা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের আওয়াজ তুলতে হবে। গণহত্যাকারী ইসরায়েল সরকার গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ বাধা দিচ্ছে, সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়ে এলাকাটি সম্পূর্ণ অবরোধের আওতায় নিয়ে এসেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে, 7 অক্টোবর 2023 সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসনের পর থেকে পর্যন্ত মোট শহীদের সংখ্যা 53,939 জনে, আহতের সংখ্যা 1,22,797 জনে দাঁড়িয়েছে। সূত্র পাস্টুডে MNA। গাজা হামলা বন্ধের চাপ বাড়াতে আরব ইউরোপীয় দেশের সমন্বয় স্পেনে বৈঠক। এবার গাজায় চলমান সহিংসতা মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ইউরোপীয় আরব দেশগুলিকে নিয়ে এক বৈঠকের আয়োজন করেছে স্পেন। মাদ্রিদে আয়োজিত এই বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ার দিয়ে বলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। রবিবার মাদ্রিদে ইউরোপ ও আরব দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 5ম বৈঠক। এতে প্রায় 20টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। আলোচনায় স্পেন এই মুহূর্তে গাজা মানবিক অবস্থা ভয়াবহ এবং যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই। এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেস বলেছেন, আগামী 17 জুন নিউ ইয়র্কে ফ্রান্স, সৌদি আরবের
যৌথ আয়োজনে একটি সম্মেলন আয়োজিত হয়েছে। এই সম্মেলনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে উপস্থিত মিশরের রাষ্ট্রমন্ত্রী বদর আব্দি বলেছেন, যুদ্ধ থামাতে ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে এবং তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাব যতটা সম্ভব চাপ প্রয়োগ করব যুদ্ধবিরতির জন্য। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে তুরস্ক পাকিস্তানের সম্পর্ক জোরদার। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের কয়েক সপ্তাহ পর রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা বিশেষ করে প্রতিরক্ষা, জ্বালানি, পরিবহন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা করেছেন। এরদোগান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, শিক্ষা, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দুই দেশের সংহতি বাড়ানোর দরকার। এদিকে ভারত পাকিস্তানের অস্ত্র সরবরাহের অভিযোগ তুলে তুরস্কের কঠোর সমালোচনা করেছে, যদিও আঙ্কারা এসব অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে পহেলগাম সন্ত্রাসী হামলার পর এরদোয়ান দুই পক্ষকে উত্তেজনা কমে সদ্বুদ্ধি দেখানোর আহ্বান জানিয়েছিলেন। আন্তর্জাতিক তদন্তের পক্ষে মত দিয়েছেন। এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। ভারতের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তুর্কি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে অন্যতম ছিল নেভাটিভ বিমান ঘাঁটি। মাধ্যম যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন, নেভাটিভ ঘাঁটিতে অন্তত কয়েকজন মিসাইল ছড়িয়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আরাত আন-নাকাব শহর থেকে একটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেল সিএনএন নিশ্চিত করেছে। ভিডিওটির ঘাঁটির পাশ থেকেই ধারণা করা হয়েছে।